আমরা যখন মন্দিরে যাই, কোন মন্দিরে? শ্রীকৃষ্ণ মন্দিরে। যখন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যাই তখন আমরা দেখতে পারি যে ভগবানের হাতে বংশী আছে, ভগবান বাঁশি বাজাচ্ছেন। কিন্তু হঠাৎ যদি বলা হয় যদি ভগবানের হাতে সেই বাঁশিটি না থাকে তাহলে ভক্তদের কেমন লাগবে? প্রায় বহু ভক্তের এটি পছন্দ হবে না যে ভগবানের হাতে বাঁশি নেই কেন। বাঁশির এমন মাহাত্ম্য, বাঁশির এমনই মাহাত্ম্য যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার জন্য একটি অধ্যায়, তার জন্য একটি গীত রচনা করা হয়েছে, যার নাম হলো বেণুগীত, যেটি শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন। কিন্তু আমি যদি বলি এই বাঁশির উৎপত্তি কিভাবে হলো, কিভাবে সৃষ্টি হলো এই বাঁশির, কোথায় থেকে ভগবান এই বাঁশিকে পেল, তা এ সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। চলুন এই ভিডিওতে আমরা সেটি জানি। পদ্মপুরাণের পাতাল খণ্ডে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে বলছেন যে দেবব্রত নামের এক ব্রাহ্মণ ছিল। তা সেই ব্রাহ্মণ গৃহে এক বৈষ্ণব ব্রাহ্মণের আগমন হলো। সেই বৈষ্ণব ব্রাহ্মণ দেবব্রত গৃহে ভগবানের সেবা পূজা করলেন, ভগবানকে ভোগ নিবেদন করলেন। পূজা শেষ হলে সেই বৈষ্ণব ব্রাহ্মণ দেবব্রতকে ভগবানের প্রসাদ এবং ভগবানের চরণামৃত দেয়। কিন্তু দেবব্রত সেই প্রসাদ এবং সেই চরণামৃতকে অশ্রদ্ধার সহিত গ্রহণ করে কিন্তু একটু অবহেলা এবং অশ্রদ্ধার সহিত, যে এই চরণামৃত পান করে এবং এই ভগবানের প্রসাদকে কি হবে। এই প্রসাদ এবং চরণামৃতের প্রতি অশ্রদ্ধার কারণে সে বাঁশকুলে, কঠিন বাঁশকুলে জন্মালো। কিন্তু যেহেতু প্রসাদ এবং চরণামৃত গ্রহণ করেছে, তাই কি হয়েছে, বাঁশকুলে জন্মেও সে ভগবানের বংশী হতে পেরেছে। এখান থেকে হলো ভগবানের বংশীর উৎপত্তি। এবার এই ভগবানের বংশী কত প্রকারের? ভগবানের এই বংশী হচ্ছে 3 প্রকারের। এটি উল্লেখ করা হয়েছে শ্রীরূপ গোস্বামী পাদ বিরচিত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। ভগবানের বাঁশি 3 প্রকারের, বেণু, মুরলী আর বংশী। এবার এই বেণু, মুরলী, বংশীর মধ্যে ভেদ কি না, যেটি 6 ছিদ্রযুক্ত এবং 12 আঙুল 12 আঙুল লম্বা, সেটিকে বলা হয় বেণু। সেই বেণুকে বলা হয় পরিকাক্ষ বেণু। এবং যেটি 2 হাত লম্বা এবং 4টি ছিদ্রযুক্ত, সেটিকে বলা হয় চারু নাদিনী মুরলী। আর যেটি 17 আঙুল লম্বা এবং 8টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বংশী। এবার এই বংশীর মধ্যেও কিন্তু ভেদ রয়েছে। প্রথমটি হচ্ছে আনন্দিনী বংশী, যেটি ভগবান কাদের জন্য বাজায়? তার সখাদের জন্য, গোপ সখাদের জন্য। ভগবান যখন বসতে যায় তখন বৃক্ষতলে বসে সে আনন্দিনী বংশী বাজায়, যেটা সখা গোপগণের মনে আনন্দ বিধান করে। আর আরেকটি হচ্ছে মহানন্দা সম্মোহিনী বংশী। এই বংশী বাদন করে কাদের জন্য? গোপীগণের জন্য। গোপীগণের জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মহানন্দ সম্মোহিনী বংশী বাজায়, তখন তারা সংসারের সব কাজ ভুলে ভগবানকে দর্শন করবে বলে, ভগবানের সঙ্গে মিলিত হবে বলে তারা সব কিছু ছেড়ে ছুড়ে কুঞ্জে প্রবেশ করে ভগবানের সঙ্গে মহারাস উৎসব পালন করবে বলে। আর ভগবান বংশী ছাড়া আর একটি জিনিস বাজায়, সেটা কি জানেন? সেটি হলো শিঙা। ভগবান যখন গোষ্ঠে যায় তখন এই শিঙা জিনিসটি বাজায়। ভগবানের ওই রাখাল বেশের কোনো ছবি দেখবেন, সেখানে দেখবেন ভগবানের স্কন্ধে দড়ি, রজ্জু দ্বারা একটি শিঙা ঝোলানো রয়েছে, সেটি গাভীর শিং দ্বারা তৈরি করা হয়। ভগবান যে শিঙাটি বাজান তার নাম হচ্ছে মন্ত্রঘোষ। তা এই তো হলো ভগবানের বাঁশির উৎপত্তি এবং ভগবান কি কি প্রকার বাঁশি বাজায় সেই সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো। এবং আমাদের ফেসবুক একটি পেজ রয়েছে পিনাকপানি ভট্টাচার্য নামে, সেই পেজটিকে অবশ্যই ফলো করবেন, কারণ সেই পেজে আমরা লাইভ ভাগবত কথা, গীতা ক্লাস ইত্যাদি সব কিছু করব। সেখান থেকে আপনার অনেক শাস্ত্রীয় কথা জানতে পারবেন এবং আপনাদের সাপোর্ট আমাদের একান্ত গ্রহণীয়। তাই আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা শাস্ত্রের এরকম বহু অজানা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আমাদের এটিই লক্ষ্য যে আমরা মানুষকে সঠিকটা জানাবো, কোনো রকম ভ্রান্তি বা ভুল বিষয়ের মধ্যে জীবের বুদ্ধিকে আমরা আরও গ্রস্ত করব না। আমরা সঠিক বিষয়টিকে শাস্ত্রের ভক্তবৃন্দদের সম্মুখে মানুষের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং জানাবেন এই ভিডিওর বিষয়টি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই বিশ্রাম দিচ্ছি।